الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, মাথার মুকুট, হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট কিছু দিন প্রেমিক মুসলমান ভাইয়েরা ও পর্দার অন্তরের আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী এই মজলিসটাকে আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা জান্নাতের একটি মজলিস, জান্নাতের একটি বাগান। এখানে আসলে জান্নাতের কিছু আলামত পাওয়া যায়। জান্নাত কেমন হবে এই কিছু নির্দেশনা এখান থেকেই পাওয়া যায়। এই মজলিসে কোনো গানের কোনো আসন নেই। এই মজলিসে কুরআন ও হাদিস থেকে উলামা ইকরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেন, নসিহত করেন। এটা জান্নাতের বাগান। আল্লাহ রসুল বলেন এই জান্নাতের বাগানের মধ্যে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে বসলেই গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কবিরা গুনার জন্য অবশ্যই তাওবা করতে হবে, কিন্তু সগীরা যত গুনাহ আছে এই মজলিসে বসলে সব আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য ভাই, আমি অত্র এলাকার মানুষের প্রতি বিনয়ী ভাবে অনুরোধ করব, আমরা এখনো যারা বাড়িতে অথবা কোনো বাজারে অথবা দোকানপাটের মধ্যে রয়েছেন, আমরা সকলেই এই সুবর্ণ সুযোগ হাসিল করার জন্য, আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আমরা এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এখান থেকে ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের
কিছু আমল শিক্ষা দেওয়া হয়, কিভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে, রসুলকে পাওয়া যাবে। এখান থেকেই, এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। দেখবেন ছোট ছোট বাচ্চা, 6 বছর 7 বছর বাচ্চারা দেখবেন কত সুন্দর করে হাদিস শরীফ তেলাওয়াত করে, হাদিস শরীফ পাঠ করে, কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে কত সুন্দর করে। অথচ এই বাচ্চার মতোই দেখবেন আরো অনেক বাচ্চা আছে দুনিয়ার লাইনে লেখাপড়ার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলার 99টি নাম কোন এই লাইন ছাড়া অন্য কোন জেনারেল শিক্ষিত কোন মানুষ বলতে পারবে না। অথচ ছোট্ট ছোট্ট 6 থেকে 7 বছরের বাচ্চার মুখে আল্লাহ তাআলার 99টি নাম উচ্চারণ করতেছে, মুখস্থ হয়ে যাচ্ছে। পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা দেখেন কত সুন্দর করে মুখস্থ করে। 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চার সিনার মধ্যে কুরআনুল কারীম নিয়ে ঘোরাফেরা করে। আমরা যারা আমাদের সন্তানকে এই দ্বীনি লাইনে মাদ্রাসায় ভর্তি করেছি, আমাদের কপাল অনেক ভালো। কারণ হলো দেখবেন মা বাপ, এই মা বাপ কি জিনিস এই সম্পর্কে এই দ্বীনি লাইন থেকেই শিক্ষা দেওয়া হয়। হাদিস পড়ে পড়ে জানে বাপ মা কি জিনিস, এবং আল্লাহ তাআলার একাত্মবাদ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার লাইন থেকে। এই জন্য ভাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে আমরা বসে যাই ইনশাআল্লাহ, তাহলে অনেক ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলার উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। দুনিয়াতে সে কি করা লাগবে? ইবাদত করা লাগবে। ইবাদত করাটাই বান্দার গুণ। বান্দা ইবাদত করবে, এটাই স্বাভাবিক। যদি বান্দা ইবাদত না করে তাহলে বান্দা কি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। এই জন্য ভাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই। আল্লাহ তাআলার যে ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যেও বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করবারে বান্দা, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করব। হে মুমিন, আল্লাহ যে বলছেন আল্লাহ তাআলার একমাত্র ইবাদতের কথা, আল্লাহ তাআলা কেন বলছেন আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা কেন বলছেন একমাত্র আল্লাহর ইবাদতের কথা? আল্লাহ তাআলার ইবাদত কেন করব? কারণ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ যাহা কিছু দিতে না পারে তাহা কিছু দিতে পারে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ তাআলা। দুনিয়ার কোন মানুষ যাহা দিতে না পারে তাহা দিতে পারে আমার আল্লাহ। এই বিশাল আসমানের মালিক কে? জোরে বলেন বিশাল আসমানের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। আমার আপনার মালিক কে? আল্লাহ। আল্লাহ যেহেতু এই বিশাল আসমানের মালিক, জমিনের মালিক, এই জান্নাতের মালিক, জাহান্নামের মালিক,
আমার আপনার মালিক। এই জন্যই আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি আল্লাহ তাআলার যে ইবাদত করবা, খবরদার খবরদার, আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে যেন তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক না করে ফেলো। আমি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদের একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। আমাদের একমাত্র রবকে আল্লাহ। যেহেতু আমাদের একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রব আল্লাহ, আমরা ঘোষণা করেছি আমাদের মালিক এক, আমাদের প্রভু এক। আমরা মাথা নত করলে ওই আল্লাহ পাকের কুদরতে পায়ে মাথা নত করব, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা ব্যতীত ভিন্ন কারো ইবাদত করা যাবে না। কারণ হলো আমি আর আপনি মুসলিম, মুসলমান ধর্মের নাম হলো কি বলেন? ইসলাম, তাই না? ইসলাম ধর্ম, মুসলমানের ধর্ম ইসলাম। ইসলাম শিক্ষা দেয় একমাত্র আমাদের প্রভু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাহ তাআলার ইবাদতের কথা। তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত কিছু মানুষ করে, আবার আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে। আছে না নাই? আছে। নাই? আছে। আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে আবার আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে। আল্লাহ যে বলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা বলেন তো সিজদা দেওয়া, এই সিজদা করাটা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। হ্যাঁ, সিজদা করা হলো সওয়াবের কাজ। এখন এই সিজদাটা যদি আমি সঠিক জায়গায় না দিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে যে মসজিদে না গিয়ে যদি আমি কোনো মন্দির ঘরে যে সিজদা দেই, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। মন্দির বাদ দেন, যদি আমি আর আপনি যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা না দিয়ে যদি কোনো বটগাছ, গাছ গাছ, কোন মাজার, কোন দরগায় যদি সিজদা করি, তাহলে বলেন সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। গুনাহ হবে, সওয়াব হবে না। সিজদা করাটা সওয়াবের কাজ, সিজদাটা সঠিক জায়গায় দিতে হবে। বেঠিক জায়গায় কি হবে? সওয়াব হবে না, সওয়াবের বদলে কি হবে? গুনাহ হবে, শিরক গুনাহ হবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে কি করা যাবে না? আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে মায়া করে সৃষ্টি করেছি, এই দুনিয়াতে পাঠাইছি রে বান্দা। আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহ তাআলা ইবাদত করতে গিয়ে আমার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে যদি অন্য কাউকে যদি আমার সাথে শরীক করে ফেলো রে বান্দা, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব না। জোরে বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, ভালো করে শুনুন, আমি আমার আল্লাহ তাআলা কত বড় রহমান, কত দয়ালু। আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা যদি হাজারো অন্যায় করে ফেলে, যদি পাহাড় সমুদ্র পরিমাণ, পাহাড় পরিমাণ অথবা সমুদ্রের পরিমাণ, যদি ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলে, আমার বান্দা যদি আমার কাছে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, মায়া করে আমার আল্লাহকে যদি বলে আল্লাহ আল্লাহ,
বান্দা, আমার বোঝার বাকি নাই, তুমি বড় অন্যায় করেছো, ভুল করেছো, স্বীকার যাইতেছো, তুমি লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছ রে বান্দা। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, গুনাহ করার পরে মন খারাপের কোনো কিছু নাই। তুমি এটা ভেবো না যে আমি গুনাহ করে ফেলছি, আমার মাওলা মনে হয় আমাকে আর ক্ষমা করবে না, মাফ করবে না, এটা ভেবো না রে মুসলমান। আল্লাহ তাআলা অবশ্যই 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 আল্লাহ তাআলার বান্দাদেরকে মাফ করে দিবে, শুধু দুনিয়াতে না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও আল্লাহর বান্দাদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজতে থাকবে, ওসিলা খুঁজতে থাকবে, কোন ওসিলায় আমার বান্দাকে আমি মাফ করে দেব। সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দেবেন না। বান্দার ওসিলা খুঁজতে থাকবে, ওসিলা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যদি এরকম দেখে এক লোক যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, ওকে জাহান্নামের দিকে নিও না, ওর পিছনের আমল খুঁজো, ওর পিছনের ইতিহাস খুঁজো, দেখো ওর কোনো আমল আছে কিনা, কোনো ভালো কোনো আমল আছে কিনা, দেখো দেখো। এক বান্দা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব কিছু দিয়েছে, তারপরও দেখা যাচ্ছে জাহান্নামে যাবে। আর দেখা যাচ্ছে অনেক বান্দা শুধু আল্লাহ তাআলার ফরজ হুকুমটা পালন করেছে, মাঝে মাঝে সময় থাকলে নফল ইবাদত করেছে, কিন্তু দেখা যাচ্ছে এরকম ভাবে অল্প আমলের জন্যই জান্নাতে হয়ে গেছে। আবার কিছু বান্দা এরকম ভাবে জাহান্নামের আসামি হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবে, ও ফেরেশতা, আমার বান্দাকে আমি বড় মায়া করি, অনেক আদর করি, আমার বান্দাকে আমি জাহান্নামে দিতে পারবো না, আগে খুঁজো বান্দার আমল নামায় কোনো নেকি কোনো আছে কিনা। খুঁজতে খুঁজতে ফেরেশতারা খুঁজতে থাকবে, কোনো আমল আসেনি, দেখবে এরকম খুঁজতে খুঁজতে একটা আমল দেখা গেছে। এই যে আপনারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন, জান, এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের ময়দানে বসে আছেন, এরকম দেখা যাচ্ছে আল্লাহ তাআলাকে ফেরেশতা বলবে আল্লাহ তাআলাকে, ও আল্লাহ, তোমার বান্দার কোনো আমল দেখতেছি না, শুধু একটা আমল দেখা যাচ্ছে, এই যে অমুক গ্রামে এরকম ভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল হয়েছিল, আর ওইখানে তোমার এই বান্দারা গিয়ে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে উলামায়ে কেরামের জবান থেকে নসিহত শুনে